অনেকেই আমাদের এই 2-3 মিনিটের ভিডিও দেখে মনে করে আমাদের লাইফটা খুবই ইজি। খাই দাই ঘুরি ফিরি নিজের ইচ্ছে মতো যা মন চাই তাই করি। আসলেই কি ব্যাপারটা এমন তা কখনোই নয়। একটা ভিডিও রেডি করতে গেলে তার পিছনে অনেকটা সময় কেটে যায়। আসলে এতটা ইজি না যতটা ইজি মানুষ মনে করে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দিনকার মতো আমার সকালটা শুরু হয় গাছের চারাগুলোতে পানি দিয়ে। যখন ফুল নিয়ে আসছিলাম তখন একটাতেই ফুল ছিল, এখন মাশাআল্লাহ 3টার মধ্যেই ফুল আসছে। তারপর নাস্তা করার জন্য এখানে সকালে আমি চা বানিয়ে নিচ্ছিলাম, সাথে ব্রেড গুলো ফ্রাই করে নিচ্ছিলাম। ঘি দিয়ে ফ্রাই করলে খুবই ভালো লাগে আর স্মেলটা খুব ভালো আসে। একবার ট্রাই করে দেখবেন, কেমন লাগে আপনাদের অবশ্যই আমাকে জানাবেন। তারপর এই তো আমার ব্রেড গুলো রেডি হয়ে গেছে, আমি সাথে একটা ডিম পোচ করে নিয়েছিলাম। তারপর এই তো নাস্তা করে নিলাম। পরে আমি আপুর বাসায় চলে যাই। দুপুরে কোনো ক্লিপই আমার নেওয়া হয়নি। আপুর বাসায় গিয়ে দেখে আমার মামা শ্বশুর আসছে। তো সন্ধ্যায় আমরা সবাই মিলে প্ল্যান করি যে ফেস্টিভ্যাল ল্যান্ডে যাব। আপু আমরা সবাই একসাথে চলে যাই ওখানে। পার পার্সন আমাদের থেকে নেয় এখানে 5 দিরহাম করে। এই তো আমি সবাই একজন একজন করে ভিতরে চলে যাচ্ছি। এই গিয়ে দেখি বাচ্চাদের এক পাশে স্নোফল হচ্ছিল। মুসু আর নোরাস ভিতরে চলে যায়। এই তো সে আমাকে একটা ফুল দেয়। আমার লাইফে মনে হয় সেই পর্যন্ত মাত্র 3টা ফুলে দিয়েছে। বলতেছে যে এটা একটু ভিডিও করো, আমি তোমাকে একটা ফুল দিচ্ছি। জায়গাটা এত সুন্দর যে বারবার যেতে ইচ্ছে করে। চারিদিকে শুধু ফুল আর ফুল ছিল। তারপরে কিছুক্ষণ আমরা ঘোরাফেরা শেষে এখানে একটা দুবাইয়ের ট্রেডিশনাল ফুড আছে, ওটা খেতে চলে যাই। ওখানে গিয়ে দেখি যে এত লাইন ছিল, প্রায় আমাদের 10 মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে। ফাইনালি আমরা হাতে পেয়ে গেলাম লুকাইমা ট্রেডিশনাল ফুড অ্যারাবিকদের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।